আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকের আলোচনার বিষয় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। আপনারা জানেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি গুরুত্বপূর্ণ। কী কী কারণে গুরুত্বপূর্ণ সেটি আমি বলে রাখি। যেটি হচ্ছে বর্তমানে মহেশখালী, যেটা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, মিয়ানমার থেকে আমদানি করা পণ্যের গাড়ি আসা যাওয়া সহ সর্বোপরি সাধারণ মানুষের চলাচলের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই সড়কটি 6 লেন করার দাবি উঠেছে। এই দাবিটি অত্যন্ত যুক্তিযুক্ত। আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় 20 জনের অধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত বেদনাদায়ক। এখানে বেশ কয়েকজনের পরিবার এই দুর্ঘটনাগুলোতে বলা যায় একেবারে নিঃশেষ হয়ে গেছে। শুধু লোহাগাড়ার এই দুর্ঘটনা নয়, বিগত সময়ে অনেক দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি। এখানে এই সড়কটি বেশ কয়েকটি কারণে ঝুঁকিপূর্ণ। এটি আমরা বিভিন্ন নিউজে এবং বিভিন্ন আলোচনায় বিষয়গুলো তুলে ধরেছি। তো আমার ভিডিওটি যারা দেখবেন, ভিডিওটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দিবেন, যাতে তাদের কাছে পৌঁছায়। যে বিষয়ের কারণে দুর্ঘটনাগুলো ঘটছে, আপনারা জানেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি প্রশস্ত একেবারে অনেক কম, যার কারণে শুধুমাত্র 2 লাইনের হওয়ার কারণে এখানে গাড়ির পরিমাণ অনেক বেশি। ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিনই হাজার হাজার গাড়ি এই সড়ক দিয়ে চলাচল করে। এই 2 লাইনের সড়ক হওয়ার কারণে এখানে দেখা যাবে কিছু অংশে যে অনেক বেশি প্রশস্ত, আবার কিছু জায়গায় একেবারে কম প্রশস্ত। আবার অনেক জায়গায় এমনগুলো ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে যেখানে ইউটার্ন করার সময় অনেক দুর্ঘটনা ঘটেছে। এই ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করার জন্য অনেকবার বলা হলেও এখনও পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেটা বলা যায় সড়ক ও জনপথ বিভাগ। আমরা অনেকবার বিষয়টি তাদের নজরে দেওয়ার চেষ্টা করেছি, যদিও বেশ কয়েকবার এগুলো জরিপ করা হয়েছে সড়ক ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যাতে কমিয়ে আনা যায়। বেশ কয়েকবার কাজও করেছে। বিভিন্ন জটিলতার কারণে সেগুলো আটকে যায়। মূলত আমি যেটা বলতে চাচ্ছিলাম, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বেশ কয়েকটি কারণে ঝুঁকিপূর্ণ। প্রথম কারণ হচ্ছে ঝুঁকিপূর্ণ বাঁক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে যদি ঝুঁকিপূর্ণ বাঁক যদি হিসাব করা হয়, শতাধিক বাঁক রয়েছে ঝুঁকিপূর্ণ, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ, যেগুলো অতি সত্বর এই বাঁকগুলো সোজা করা দরকার, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে প্রশস্ত। চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে মহাসড়কটি প্রশস্ত অত্যন্ত কম। একটি মহাসড়ক এত কম প্রশস্ত, এটা নজিরবিহীন বলা যায়। আর এই সড়কে যে সমস্ত যান চলাচলগুলো হয়, এখানে অনেক দেখা যায় অনিয়ন্ত্রিত যান চলাচল হয়, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। আর শেষ যে 2টি কারণে দুর্ঘটনা ঘটে সেটি বলবো, সেটি হচ্ছে এই সড়ক দিয়ে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ সহ কক্সবাজার থেকেই মূলত চট্টগ্রামমুখী অনেকগুলো লবণবাহী ট্রাক প্রতিনিয়ত এখানে চলাচল করে, যেগুলো পানিগুলো সড়কে পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, যার কারণে দেখা যায় রাত্রেবেলা বা অথবা দিনের বেলা গাড়ি চলাচল করার সময় কোনো চালক যদি অসাবধানতা বশত গাড়ি চালিয়ে থাকে,
দেখা যায় যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কোনো কাঁধে পড়ে যায় বা এরকম ঘটনা, অনেক ঘটনা ঘটেছে এটার কারণে, লবণবাহী ট্রাকের এই যে পানির পিচ্ছিলতার কারণে। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা জানেন মহাসড়কের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ এই 3টি অংশে মহাসড়কের পাশেই ধরা যায় যে 2 শতাধিকের উপরে ব্রিক ফিল্ড, এখানে ইটের ব্রিক ফিল্ড যেগুলো, এখানের যে মাটি আনা নেওয়ার যে গাড়িগুলো চলাচল করে সেখান থেকে মাটিগুলো পরে রাস্তার দুপাশে পলি যেভাবে জমে সেভাবে জমে থাকে। সেগুলো একটু বৃষ্টির পানি বা কোনো কুয়াশার যে পরে শীতের সময় কুয়াশা পড়ে, ওই একটু পড়লেই দেখা যায় যে মাটিগুলো হচ্ছে তেলতেলে এবং পিচ্ছিল অবস্থা সৃষ্টি হয়, যার কারণে এখানে দুর্ঘটনাগুলো ঘটে। সর্বশেষ এই মহাসড়কটি 6 লেন করার দাবি উঠেছে। সাম্প্রতিক সময়ে লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হওয়ার পরে এই দাবিটি আরও জোরালো হয়। স্থানীয়ভাবে জামাত এবং বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এখানে দাবি তুলেছে সড়কটি যেন 6 লেন করা হয়। আমিও বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে রয়েছেন তাদের নিকট আকুল আবেদন, যাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি নিরাপদ একটি সড়ক তারা উপহার দিতে পারে। সে উদ্যোগ হিসেবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেন করার যাতে প্রাথমিক কাজটুকু যাতে ওনারা শুরু করতে পারে। আমি আমার এই ভিডিওতে আমার বক্তব্যের মাধ্যমে তাদের কাছে এই দাবিটি জানাই। আর যারা এই সড়কে চলাচল করেন বা যে যারা গাড়ি চালান তাদের প্রতি অনুরোধ, এই সড়ক দিয়ে চলাচল করার সময় অনিয়ন্ত্রিত গাড়ি চালাবেন না। আপনারা জানেন একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য সারা জীবনের কান্না। এই দুর্ঘটনার কারণেই অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেকেই মা বাবা হারিয়েছে, অনেকে ছেলে হারিয়েছে, অনেকে পিতা হারিয়েছে, অনেক ঘটনা এরকম আছে। তাই যারা গাড়ি চালাবেন সাবধানতা সহিত গাড়ি চালাবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা জানতে পারে। আসসালামু আলাইকুম।